বান্দার হক নষ্টকারীকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করেন না। আপনি যতই গুনাহ করুন না কেন, যত পাপ করুন না কেন, সবকিছুর জন্য হয়তো আপনি একসময় ক্ষমা পেয়ে যাবেন, এমনকি কবিরা গুনার জন্যও। কিন্তু কখনো যদি আপনি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন, যেমন তাকে ঠকিয়ে থাকেন, তার হক মেরে খেয়ে থাকেন, তাকে কোনো প্রকার কষ্ট দিয়ে বা আঘাত দিয়ে কথা বলে থাকেন, তাহলে সেটা কখনো ক্ষমা পাবেন না, যতক্ষণ পর্যন্ত না সেই বান্দা আপনাকে ক্ষমা না করে যার সাথে আপনি অন্যায় করেছেন। ঠিক ততক্ষণ আল্লাহ পাকও আপনাকে ক্ষমা করবেন না। কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না, আর এটাই বাস্তব। যদি আপনি ভাবেন কাউকে ঠকিয়ে আপনি মহাভারত একদম জয় করে ফেলেছেন, তাহলে এটা আপনার ভুল ধারণা। কাউকে ঠকিয়ে হয়তো নিজের বিবেকের কাছে স্বীকার করছেন না যে আসলে আপনি তাকে ঠকিয়েছেন, কিন্তু আল্লাহ পাক তো সব জানেন। একদিন না একদিন আপনার করা কৃতকর্মের জন্য আপনি খুব পস্তাবেন। তবে আফসোস, আপনি আপনার আগের অবস্থান কখনোই ফিরে পাবেন না। সেই ব্যক্তির কাছে আপনি যেই সম্মানের যোগ্য ছিলেন, সেই সম্মানটা আপনি হারিয়ে ফেলেছেন। কখনো সেই সম্মানটি আপনি ফেরত পাবেন না। তাই আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর ইবাদত করুন। আল্লাহর জন্য হলেও অন্যায় কাজ থেকে বিরত থাকুন। নিজে ঠকে যান, তবু অন্য কাউকে ঠকিয়েন না।